আজ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের প্রশ্নপত্র। এটা কিন্তু সংস্থার দ্বারা পরিচালিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। পুজোর পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমাদের ইতিমধ্যে অনেকগুলো প্রকাশনী থেকে বিভিন্ন প্রশ্নপত্র ছাপানো শুরু করে দিয়েছে। আমার পাওয়া এরকম ধরনের একটা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি, যে ইতিহাস প্রশ্নপত্রটি একাধিক স্কুলে টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, তাই তোমাদের জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সমেত। প্রথমে আসবো বিভাগ ক থেকে। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে তোমাদের 20টি এমসিকিউ থাকবে, 20টি কিন্তু তোমাদের উত্তর করতে হবে। একের এক জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, উত্তর ঘ আত্মজীবনী। দুয়ের দাগ হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থের লেখককে, উত্তর খ প্রফুল্ল ঘোষ। তিনের দাগ সংস্কৃতির শহর বলা হয় ক কলকাতাকে। চার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর ঘ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পাঁচ তিনকাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল খ বিহারে। ছয় রানী শিরোমণি কে ছিলেন, উত্তর ক মেদিনীপুরের রানী। সাতের দাগ সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন, উত্তর ঘ লর্ড ক্যানিং। আটের দাগ ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয়, উত্তর ক স্বামী বিবেকানন্দকে। তারপরে আসবো নয়ের দাগ ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর খ 1876 খ্রিস্টাব্দে। দশের দাগ দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন গ্রন্থে, উত্তর খ আনন্দমঠ। কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। কেবল ইতিহাস নয়, তোমাদের বাংলা ভূগোলেরও কিন্তু সংস্থা দ্বারা প্রশ্নপত্র তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই ভিডিওগুলো পাবে। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয়। একের 11 বিদ্যা হারাবলি কে রচনা করেছিল, উত্তর ক ফেলিক্স কেরি। 12 দাগ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন ক সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 13 ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করে, উত্তর ক সুভাষচন্দ্র বসু। 14 দাগ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল ঘ গুজরাটে। 15 দাগ মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ছিল খ 33 জন। 16 দাগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল, খ 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। 17 দাগ অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, ক সতীশচন্দ্র বসু। 18 দাগ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল, উত্তর হবে গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 19 দাগ কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দের, ঘ 26 অক্টোবর। 20 দাগ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন, উত্তর ক ভিপি মেনন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আরও পরবর্তীতে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তারপরে আসবো বিভাগ খ থেকে। এখানে 2 দাগ 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। উপবিভাগ মানে 2-এর 1 একটি বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 1-এর 1 জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর দেশ পত্রিকা। 2-এর দাগ 22 ইয়ার্স অফ ফ্রিডম গ্রন্থটির লেখক কি, উত্তর হবে বরিয়া মজুমদার। 3-এর দাগ 3 আইন কবে প্রবর্তিত হয়, উত্তর 1872 খ্রিস্টাব্দে। 4-এর দাগ শব্দ কল্পদ্রুম বইটির লেখক কে, উত্তর রাধাকান্ত দেব। তারপরে উপবিভাগ 2 থেকে আছে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। 1-এর দাগ জমিদার রাধাকান্ত দেব বিধবা সমর্থন করেন, এটা কিন্তু মিথ্যা। তারপরে আসবো 2-এর দাগ দ্য ব্লু মিটিউনি গ্রন্থের লেখক ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং, এটা কিন্তু সত্য। 3-এর দাগ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত, এটাও মিথ্যে। আর 4-এর দাগ 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু সত্য। তারপরে আসবো উপবিভাগ 3 থেকে। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। এখানে 1 আছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এটা হবে 3 মানবেন্দ্রনাথ রায়। আর 2 আছে অব্যক্ত, এটা হবে 4 জগদীশচন্দ্র বসু। তারপরে 3 আছে দীপালি সংঘ, এটা কিন্তু তোমাদের হচ্ছে প্রীতিলতা ওয়েদ্দেদার। তারপরে আছে 4
মতুয়া ধর্ম, এটা হবে 1 শ্রী হরিচাঁদ ঠাকুর। ভিডিওটি অবশ্যই তোমরা সবার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও কৃতজ্ঞতা স্বরূপ। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে আসবো উপবিভাগ 4 থেকে। এখানে তোমাদের একটা মানচিত্র করতে হবে। মানচিত্রগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে, 4টে থাকবে, কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং একটা করতে হবে অবশ্যই উপবিভাগ থেকে। তারপরে আসবো উপবিভাগ 5 থেকে। এখানে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। এখানে 1 বিবৃতি, কাশ্মীর ভারতে যোগ দিয়েছিল, এখানে উত্তর হবে ব্যাখ্যা 3, কাশ্মীর পাক হানাদারদের অত্যাচারে নিরুপায় ছিল। তারপরে বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, এটা অবশ্যই তোমরা জানো, ব্যাখ্যা 2 হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তারপরে বিবৃতি 3 আছে, 241 মাইল পথ পায়ে হেঁটে গান্ধীজি গুজরাটের ডান্ডিতে পৌঁছান, এটা হবে ব্যাখ্যা 3, অনুগামীদের নিয়ে ইংরেজদের লবণ আইন ভঙ্গ করার জন্য। আর বিবৃতি 4 আছে, ইতিহাসে প্রীতিলতা ওয়েদারের নাম স্মরণীয় কেন, উত্তর হবে ব্যাখ্যা 3, কলকাতায় ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। তারপরে আসবো বিভাগ গ থেকে। এখানে কিন্তু তোমাদের 2 নম্বরে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3-এর 1 কী বলছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝায়। 2-এর দাগ, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 3-এর দাগ, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। 4-এর দাগ, ক্যালকাটা স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 5-এর দাগ, জঙ্গলমহলের আদি অধিবাসী কারা। 6-এর দাগ, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। 7-এর দাগ, ইংরেজরা কেন ইলবার্ট বিল মানতে পারল না। 8-এর দাগ, মহাবিদ্রোহের গতিধারার মধ্যে হিন্দু মুসলমান ঐক্যের যে রূপ ফুটে উঠেছিল তা লেখো। আর 9-এর দাগ, শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন। 10-এর দাগ, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। 11-এর দাগ, তিনকাঠিয়া প্রথা কী। 12-এর দাগ, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল। 13-এর দাগ, রশিদ আলী দিবস কি। 14-এর দাগ, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো। 15-এর দাগ, দেশীয় রাজ্য বলতে কী বোঝো। আর 16-এর দাগ, আজাদ কাশ্মীর কি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের করতে হবে। তাই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো আর এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, এখান থেকেই কিন্তু তোমাদের অধিকাংশ প্রশ্নগুলো আসবে। তারপরে আসবো বিভাগ ঘ থেকে। তোমাদের এই ঘরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের যে 4টে বিভাগ থাকে, প্রত্যেকটা বিভাগতে অন্তত একটি করে তোমাদের মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4×6 24। এখানে উপবিভাগ ঘর 1 থেকে কী আছে, 1 বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলনের সম্পর্ক লেখো। 2 আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এখনও কিন্তু তোমাদের কিছু 1 মাস মতো বাকি আছে, পুজোর পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপর 3-এর দাগ, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে লেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 4-এর দাগ, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য সম্পর্কে আলোচনা করো। তারপরে 5-এর দাগ আছে টিকা লিখতে হবে বসু বিজ্ঞান মন্দির। 6-এর দাগ আছে দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল। 7-এর দাগ, টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। আর 8-এর দাগ, উদ্বাস্তু সমস্যা কী, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। এই হচ্ছে তোমাদের উপবিভাগ ঘ থেকে প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4×6 24। প্রত্যেকটা প্রশ্নই এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আসবো বিভাগ উমা থেকে। এখানে কিন্তু তোমাদের 8 নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদের 3টে থাকবে। 1 কী বলছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ে প্রকৃত শিক্ষিত সমাজের মনোভাব কী ছিল। 2-এর দাগ, ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ বর্তমান ভারতের ভূমিকা কী ছিল। আর 3-এর দাগ, অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সংস্থা দ্বারা। তাই তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।